আমি ইন্দ্রাণী, শুরু করছি আজকে। দার্জিলিং এ উৎপাদন হয় এক অনন্য চা পাতা, সাথে অরণ্যের শ্রেষ্ঠ উপাদান মিশিয়ে তৈরি হয় মাকাইবাড়ি অর্গানিক গ্রিন টি, স্বাদে ও স্বাস্থ্যে অতুলনীয়। ঘটনাস্থল উত্তরপ্রদেশের ফতেহপুর। সেখানে 38 বছরের দিলীপ সাইনি নামের এক সাংবাদিককে তার বাড়িতে ঢুকে ছুরি মেরে খুন করা হয়েছে। কেবল তিনিই নন, এই ঘটনায় গুরুতর আহত তার বন্ধুও। ঘটনাচক্রে তিনি আবার বিজেপি সংখ্যালঘু শাখার যুবনেতা শাহিদ খান। তিনি এখন হাসপাতালে ভর্তি। যা জানা গেছে তা হলো বুধবার রাতে আচমকাই সাইনির ওপরে হামলা হয়। দুষ্কৃতীরা তার বাড়িতে চড়াও হয়ে কুপিয়ে খুন করে, চলে গুলিও। তদন্তকারীরা মনে করছেন আততায়ীদের আগে থেকেই চিনতেন সাংবাদিক। খবর করা নিয়ে বেশ কিছু হুমকি তিনি মাঝে মধ্যেই পেতেন। ওনার বন্ধু শাহিদ জানিয়েছেন বুধবার রাতে তারা একসঙ্গে বসে সাইনির বাড়িতেই লাঞ্চ করছিলেন। সেই সময় দিলীপের ফোন আসে। ফোন ধরার কয়েক মিনিটের মধ্যেই দরজা ভেঙে ঘরে ঢুকে পড়ে কয়েকজন দুষ্কৃতী এবং সাইনির ওপরে এলো পাথারি কোপ মারতে শুরু করে। তিনি বাধা দেওয়ার চেষ্টা করলে তাকেও ছুরি দিয়ে আঘাত করে অভিযুক্তরা। ভয় দেখাতে কয়েক রাউন্ড গুলিও চালায়। গুলির শব্দে প্রতিবেশীরা দৌড়ে আসেন। তারাই রক্তাক্ত অবস্থায় সাংবাদিক ও বিজেপি নেতাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পথেই সাংবাদিকের মৃত্যু হয়। কতজন ছিলেন? স্থানীয় সূত্রে খবর অন্তত 16-17 জন মিলে সাইনির বাড়িতে হামলা করেছিল। পুলিশ জানিয়েছে হামলাকারীদের মধ্যে কয়েকজনকে সাইনিরা চিনলেও বাকি কাউকে চিনতেন না। এবং এই 16-17 জনের এক একজনেও এখনো পর্যন্ত গ্রেফতার করা যায়নি। জানা যাচ্ছে যে সরকারি কিছু নথি ফাঁস করে দেওয়ার পরেই এরকম ঘটনা ঘটল। এসব খবর অবশ্য মেইনস্ট্রিম মিডিয়াতে নেই, কিন্তু যোগী রাজ্যে খুন হয়েছেন একজন সাংবাদিক এবং সেটাও এই প্রথম নয়। তাই সেটাই বিষয় আজকে। বিজেপি জামানায় খবর করলে লাশ পড়ে যাবে। গণতন্ত্র বড় বিষম বস্তু শাসকের কাছে। তা সে ডান বাম যে শাসকই হোক, অন্তত ভারত সহ গোটা দুনিয়ার ইতিহাস তেমনই সাক্ষ্য বহন করছে। আর যদি সেই শাসক একনায়কতন্ত্রের সাধক হয়, তাহলে জনমানসে গণতন্ত্রের সামান্যতম লক্ষণ ফুটে উঠুক তা তারা চাইবে না। যে কাজটা প্রাথমিকভাবে করে থাকে সংবাদ মাধ্যম, পোশাকি লব্জে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। সে রাষ্ট্রে কর্মকাণ্ড নজরদারি করে, শাসককে প্রশ্ন করে, আর এই সবই করে জনগণের স্বার্থ রক্ষার অতন্ত্র প্রহরা হিসেবে। সমাজে বিরুদ্ধস্বর সংবাদ মাধ্যম বাহিত হয়ে জনমত গঠন করে। তাই শাসকের মতে যত স্বৈরাচার মাথা চাড়া দেবে, ততই স্বাধীন মিডিয়া তার চক্ষুশূল হয়ে উঠবে। তার হাতে গরম দৃষ্টান্ত উত্তরপ্রদেশের ফতেহপুরের ঘটনা। সেখানে 38 বছরের সাংবাদিক দিলীপ সাইনিকে তার বাড়িতে ঢুকে খুন করেছে দুষ্কৃতীরা। জানা গিয়েছে সরকারের কিছু দুর্নীতি নথিপত্র সহযোগে ফাঁস করেছিলেন দিলীপ। সেই থেকেই ফোনে নিত্য তাকে হুমকি দেওয়া হতো। যোগী মোদীর ডাবল ইঞ্জিন সরকার। গত দুদিনে সীতাপুরে এক সাংবাদিক, চম্বলে এক বিজেপি কর্মী, লখিমপুরে বাজারের মধ্যে শুটআউটে, কানপুরে, গোরখপুরে খুনের ঘটনা ঘটেছে। এই অরাজকতার খবর মূল স্রোতের মিডিয়ায় প্রায় উপেক্ষিত। রক্ত ঝরছে সাংবাদিকে। সরকারের ত্রুটি জনতার নজরে আনলে হয় তাকে জেলে পুরে দাও, নয়তো খতম। নিহত সাংবাদিক দিলীপ সাইনির ঘটনা কোনো বিচ্ছিন্ন বিষয় নয়। ভারতের সংবাদ মাধ্যমের স্বাধীনতার গ্রাফ আন্তর্জাতিক নিরিখে দ্রুত নিম্নগামী। স্বৈরাচারের সব লক্ষণ পরিপূর্ণ। মোদির দেশে এখন এটাই দস্তুর হয়ে দাঁড়িয়েছে। গত মাত্র দুদিনে সীতাপুরে সাংবাদিক হত্যা হয়েছে। চম্বলে বিজেপি নেতাকে খুন করা হয়েছে। দলের মধ্যে অন্তর্দ্বন্দ্বের ফলে নাকি ওই ঘটনা ঘটেছে। লখিমপুর খেরিতে দিনে দুপুরে বাজারের মধ্যে একজনকে গুলি করে মারা হয়েছে। কানপুরে 17 বছরের এক নাবালিকাকে হত্যা করা হয়েছে। গোরখপুরে একজনকে হত্যা করা হয়েছে। আমরোহাতে উত্তরাখণ্ডের এক মহিলাকে খুন করা হয়েছে। হ্যাঁ, এসব ঘটেছে মাত্র দুদিনে। আমাদের রাজ্যের টাচমি নট খোকা বাবু থেকে কমরেড সেলিম কিন্তু চিন্তিত এই কলকাতা নিয়ে। এই সত্যগুলো তুলে ধরা উচিত প্রতিদিন। গত মাত্র 2 বছরে 17 জন কর্মরত সাংবাদিককে নৃশংসভাবে খুন করা হয়েছে। তাদের মধ্যে 3 জন জাতীয় হিন্দি খবরের কাগজে সাংবাদিক ছিলেন, 6 জন ইউটিউবার এবং বাকিরা স্থানীয় কাগজের সাংবাদিক। যে শিরদাঁড়াহীন হেলে সাপেরা চোখে চোখ রেখে সাংবাদিকতার কথা বলেন, যে টিআরপি খোরেরা সন্ধে হলেই কলতলার আসরে খেউরে বসেন, তারা এই হিসেব মানুষকে বলবেন না। বলবেন না যে আমাদের দেশে সাংবাদিকের বা সংবাদের স্বাধীনতা 180টা দেশের মধ্যে 160-এ এসে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, রিপোর্টার্স উইদাউট বর্ডারের হিসেব এটাই বলছে। এবং এটা নতুন কিছু নয়। ফ্যাসিস্ট শাসনে, স্বৈরতান্ত্রিক শাসনে এটাই স্বাভাবিক। হিটলার পাকাপোক্তভাবে গদিতে বসার পরে
আর একটাও স্বাধীন সংবাদপত্র ছিল না। মুসোলিনির জামানাতে প্রত্যেক সংবাদপত্রের প্রথম পাতায় লেখাটা বাধ্যতামূলক ছিল যে তারা নির্ভীক নিরপেক্ষ সাংবাদিকতা করেন। মজার কথা হলো, বড় হরফে হুবহু একই বয়ানের এই কথা ছাপা না থাকলে সম্পাদককে জেলে পাঠানো হতো। দার্জিলিংয়ে উৎপাদন হয় এক অনন্য চা পাতা, সাথে অরণ্যের শ্রেষ্ঠ উপাদান মিশিয়ে তৈরি হয় মাকাইবাড়ি অর্গানিক গ্রিন টি, স্বাদেও স্বাস্থ্যে অতুলনীয়। আমাদের দেশে জরুরি অবস্থার সময় সবচেয়ে আগে কোপ পড়েছিল সংবাদপত্রে। কুলদীপ নায়ার থেকে বরুণ সেনগুপ্ত, গৌর কিশোর ঘোষেরা জেলে গিয়েছিলেন। মোদিজির জামানাতে ব্যাপারটা আরো সহজ। সংবাদপত্র, সংবাদ মাধ্যমের মালিকানাই চলে যাচ্ছে আদানি আম্বানিদের হাতে। তারাই খবর করছেন বা করছেন না। তাদের টাকায় শিরদাঁড়াহীন সাংবাদিকেরা রোজ সন্ধে সার্কাস দেখাচ্ছেন। আমরা আমাদের দর্শকদের জিজ্ঞেস করেছিলাম, সংবাদপত্রের টিভি চ্যানেলের মালিকানা চলে যাচ্ছে মোদির বন্ধু আম্বানি আদানিদের হাতে। সাংবাদিকরা হয় জেলে যাচ্ছেন, না হলে তাদের খুন করা হচ্ছে। দেশের চতুর্থ স্তম্ভ বিপন্ন। এই মুহূর্তে মূলধারার সংবাদপত্র বা টিভি চ্যানেলের ওপরে কতটা বিশ্বাস বা ভরসা আছে? শুনুন মানুষজন কি বলেছে। কোনো মালিকানা আন্ডারে চলে গেলেই কিন্তু সংবাদ মাধ্যম কিন্তু সেই মালিকের কথা শুনতে হবে, খবর কিন্তু নিরপেক্ষভাবে আর প্রচার হবে না। চতুর্থ স্তম্ভকে নষ্ট করে দিচ্ছে, এই যে একটা বাজে কাজ, এটাকে আমরা ভীষণভাবে ধিক্কার জানাই। স্বাধীনতা নিয়ে কাজ করবে, নিরপেক্ষভাবে কাজ করবে, রাজনৈতিক খোলনচল থেকে মুক্ত থাকবে, এটা আমরা দেশের নাগরিক হিসাবে আশা করি। কিছু কিছু স্বার্থলোভী লোক তারা এই সাংবাদিকদের ওপর ক্ষিপ্ত হয়ে তাদের কথা না শুনলে যে অত্যাচারগুলো করছে, এগুলো আমরা সাধারণ মানুষ মেনে নিতে পারি। সাধারণ মানুষ হিসেবে আমাদের যে ভালো কাজ করছে তার দিকে সাপোর্ট করা উচিত, এটি জানি। ঘটনা যেটা সব কিছু তো আর সঠিক হয় না, কিছু বেঠিকও থাকে। সাংবাদিক যেটা হয়, যেটা তাতে বাড়তিও হয়, কোনোটা কোনো লিগাল পুরাটা পাওয়া যায় না। এটাই বড় সমস্যা, আর কিছু না। না, সংবাদ মাধ্যমে তো ভরসা রাখতেই হবে, না হলে চলবে কী করে। আগে যেমন ছোটোবেলা নিউজ পেপার যেভাবে ভালো পড়তাম, এখন আর সেভাবে পড়ি না। একটু বুলিয়ে ব্যাপারটা বুঝে যাই ডেপথে, হোয়াট ইজ হোয়াট। মোদী সরকার, স্বরাষ্ট্রমন্ত্রী দুজন মিলেই বারবার ধ্বংস করার চেষ্টা চলছে। যতই স্বচ্ছতা সামনে আসছে, ওরা তখনই গণমাধ্যমকে চেপে ধরছে যাতে এটা বন্ধ করা যায়। ভারতবর্ষে বিশেষ করে সংবাদ মাধ্যম তো অবশ্যই চাই, নাহলে আমরা সঠিক জিনিস জানতে পারবো না। লাস্ট আমাদের বিজেপি সরকার আসার পর থেকেই বিভিন্নভাবে সাংবাদিকরা নিগৃহীত হয়েছে বা তাদের বিভিন্নভাবে দমিয়ে দেওয়া হয়েছে। দেখবেন যারা বিজেপি সরকারের এগেনস্টে কথা বলেছে তাদেরকে কিন্তু হয় সরিয়ে দেওয়া হয়েছে বা তাকে মেরে ফেলা হয়েছে। কেন্দ্রের যে বিজেপি সরকার এটা করতে চাইছে, মানুষের মুখ বন্ধ করতে চাইছে বা সাংবাদিকের মুখ বন্ধ করতে চাইছে, এটা মোটেও কম্য নয়। এটা আমরা মোটেও ভালো চোখে দেখছি না। পলিটিক্যাল অ্যাটমসফিয়ারটা আগে যে হেলদি অ্যাটমসফিয়ার ছিল, সেটা এখন কমপ্লিটলি আনহেলদি অ্যাটমসফিয়ারের মধ্যে চলছে। এই মধ্যে আমাদের শিক্ষিত লোকেদের ভীষণ কষ্ট হচ্ছে এই জায়গাটা বুঝে নিতে। সংবাদ মাধ্যমে কখন কেউ বিক্রি হয়ে যাচ্ছে আবার সেটা হতো না, এখন ওই ভরসা পাই না। তার তো মোদি যে বলছে সেটাই তো তারা তাই শুনছে, তাদের তো উপায় নেই। তাদের ওপর সাংবাদিকরা এমন অবস্থায় দাঁড়িয়ে আছে, তাদের উপর আক্রমণ হয়েছে। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হচ্ছে মিডিয়া, সাংবাদিকরা দমন করার চেষ্টা হয়, সেটা খুব দুঃখজনক এবং খুব বেদনাজনক, এবং গণতন্ত্রের পক্ষে এটা খুব বাজে। কারো হাতে চলে যাক সেটা চাই না, নিরপেক্ষতা থাকুক, সেটাই আমরা যাবো যে নিরপেক্ষ থাকলে সেটা সংবাদপত্রের পক্ষে এবং জনগণের পক্ষে সেটা ভালো হবে। কিন্তু সংবাদপত্রকেই যদি আমরা কণ্ঠরুদ্ধ করার চেষ্টা করি তাহলে তো এটা ভালো হবে না। আমার তো মনে হয় কোনো বাণিজ্যিক গোষ্ঠীতে এটা না দিয়ে এটা ঠিক কাজ হচ্ছে না একদম। কিছু কিছু সংবাদ তারা এরকম দিচ্ছে যেগুলো কোনো একটা চ্যানেলকে সারাদিন দেখিয়ে যাচ্ছেন আপনারা। তারা বিভিন্নভাবে একটা প্রেসার ক্রিয়েট করছে এবং তাদেরকে নানাভাবে হয়তো সে সাংবাদিকতা তাকে ছাড়তে হচ্ছে, অথবা তাদের উপরে টর্চারিং হচ্ছে, অথবা না হলে তাকে জেলে ভরে দেওয়া হচ্ছে। সাংবাদিকতা সাংবাদিক হিসেব থেকে তো বুঝতে পারি, জানতে পারি, তো সব খবরাখবরই তো পাচ্ছি। কিছু যে চাপছে বলে তো সেরকম আমাদের কাছে কোনো খবর নেই। কারণ আমার বিরুদ্ধে ওদের বিরুদ্ধে যে কথা বলবে সেই হলে দেশের শত্রু। সংবাদপত্র হচ্ছে একটা চতুর্থ স্তম্ভ, সেটা নিরপেক্ষ থাকাটাই ভীষণভাবে জরুরি। তো সেক্ষেত্রে যদি কাউরির হাতে চলে যায় সেক্ষেত্রে তো খুবই অন্যায়, সেটা যে পক্ষই হোক আর কি, সেটা একদম সেটাকে নিউট্রাল রাখা একান্তই প্রয়োজন।
সে সোভিয়েত রাশিয়ার কথা, তখনও কমিউনিস্ট পার্টির শাসন, এক দলের শাসন, সংবাদ মাধ্যম মানে সরকারি সংবাদ মাধ্যম। সেরকম এক সময় নির্বাচনের পরে দেখা গেল স্টালিন তার নির্বাচন এলাকাতে মোট ভোটের চেয়ে বেশি ভোট পেয়েছেন। মানে সেই কথা আবেগতাড়িত হয়ে লেখাও হয়ে গিয়েছিল। তারপরেই বোঝা যায় এ তো ক্যাচাল হয়ে গেছে, একজন মোট ভোটারের চেয়ে বেশি ভোট কিভাবে পাবে। তখন সেই বছরে ওই কাগজের ঘোষিত শ্রেষ্ঠ সাংবাদিককে দায়িত্ব দেওয়া হয়েছিল। আপনি দেখুন কি করা যায়। তিনি দীর্ঘ লেখা লিখে বুঝিয়েছিলেন যে কমরেড স্টালিনকে মানুষ এতটাই শ্রদ্ধা ভক্তি করে যে পাশের নির্বাচন এলাকা থেকে এসে জোর করে কমরেড স্টালিনকে ভোট দিয়ে গেছে, যার ফলে কমরেড স্টালিন মোট ভোটের চেয়েও বেশি ভোট পেয়েছেন। হ্যাঁ, এভাবেই গণতন্ত্রহীনতা প্রথমেই টার্গেট করে মুক্ত স্বাধীন সংবাদ মাধ্যমকে। এদেশে ঠিক সেই কাজটাই চলছে। আজকে এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন। দার্জিলিংয়ে উৎপাদন হয় এক অনন্য চা পাতা, সাথে অরণ্যের শ্রেষ্ঠ উপাদান মিশিয়ে তৈরি হয় মাকাইবাড়ি অর্গানিক গ্রিন টি, স্বাদে ও স্বাস্থ্যে অতুলনীয়।